আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শাকিরুল ইসলাম সাদ, পরিচালক, ইউনিক একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার, ফুলবাড়িয়া। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি ম্যানেজমেন্ট বিভাগে এবং বিবিএ করছি এবং এমবিএ করছি এইচআরএম নিয়ে। আর আমি আলহার স্কুল 2011 ব্যাচের ছাত্র ছিলাম এবং ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের 2013 ব্যাচের ছাত্র ছিলাম। তো যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী আছো, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের এইচএসসি পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসতেছে, আর হয়তো 4-5 মাসের মতো আছে। তো এই সময়টাকে তোমাদের কাজে লাগাইতে হবে, কারণ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ দুইটা পরীক্ষা আছে। প্রথমত এইচএসসি পরীক্ষা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তোমরা ইতিমধ্যে দেখতেছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই বছরের যে পরীক্ষা আছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটা হচ্ছে। অবশ্যই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার ভালো করার জন্য যেটা করতে হবে যে প্রথমত এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করা দরকার। ফার্স্টলি তোমার ভালোভাবে পাস করতে হবে এবং তোমার ভালো রেজাল্ট করতে হবে। ফুলবাড়িয়া কলেজে বিশেষ করে কিন্তু দেখা গেছে গত বছর রেজাল্ট খুবই খারাপ হয়েছে। ফুলবাড়িয়া অন্যান্য কলেজগুলোর রেজাল্টও খুবই খারাপ। দেখা গেছে অনেক জায়গায় 35% বা 50% পাস করছে। 50% যদি আমরা ধরে নিই, তার মানে 2 জনের মধ্যে একজন পরীক্ষায় ফেল করছে। আর ফেল করা মানে একটা এসএসসি এইচএসসি পরীক্ষায় ফেল করে, কিন্তু এটা নিজের কাছে অনেক খারাপ লাগা যে আমি কি এমন পড়লাম যে আমি 33 নাম্বারও পাচ্ছি না। তো আমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং যেহেতু এখনও 4-5 মাস সময় আছে, সেই সময়টা কীভাবে আমরা কাজে লাগাতে পারি তার জন্য তোমাদের ইউনিক কোচিং সেন্টারের সাথে তোমাদের যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা তোমাদেরকে যেটা এনশিওর করবো, প্রথমত হচ্ছে বাংলা ইংরেজি আইসিটিতে তোমরা যেন খুব ভালো করতে পারো, এবং পাশাপাশি মানবিকের যে বিষয়গুলো আছে, যারা মানবিকের ছাত্র আছে তাদের জন্য আমরা বিভিন্ন সলভ ক্লাস দেবো, যেখানে একটা ক্লাসে হয়তো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। আরেকটা বিষয় যে হচ্ছে যে তোমাদের ফুলবাড়িতে যেটা হয়, স্টুডেন্টরা কিন্তু পড়াশোনায় মনোযোগী কম। তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে কে কতটুকু পড়তেছে না পড়তেছে সেটা আমার দেখার বিষয় না। আমার পড়াশোনা করতে হবে, আমার ভালো করতে হবে, এবং আমি যেন এই যে এসএসসি পরীক্ষায় পাশ করার পরে আমি যেন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। এখন কিন্তু দেখা গেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে এগুলোতেও কিন্তু ভর্তি পরীক্ষা আবার শুরু হয়েছে, যেটা অনেক বছর বন্ধ ছিল, জিপিএর ভিত্তিতে হইতো। এটা কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে যে এখন আনন্দমোহন বা অন্যান্য কলেজে ভর্তির ক্ষেত্রেও কিন্তু যে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি যাদের অনেকের রেজাল্ট খারাপ আছে, জিপিএ এসএসসিতে খারাপ, এইচএসসিতেও দেখা গেছে যে প্রিপারেশন মনে হচ্ছে যে অত জিপিএ 5 পাওয়ার মতো হয় নাই বা হবে না। তো তাদের জন্য কিন্তু এটা অনেক প্লাস পয়েন্ট যে বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রেও তারা কিন্তু দেখা গেছে যে এখন যে পড়াটা পড়তেছে এটা তাদের পরীক্ষায় কাজে লাগবে। আগে যেটা হয়তো জিপিএর ভিত্তিতে হওয়াতে যেটা হয়তো যাদের এসএসসিতে রেজাল্ট ভালো, এইচএসসিতে জিপিএ 5, তারাই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো কলেজ যেগুলো আনন্দমোহন কলেজ থেকে শুরু করে যেগুলো ভালো কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, এগুলোতে কিন্তু তারা চান্স হয়ে যেত। এখন আরেকটা বিষয় হচ্ছে যে ওই ইডেন কলেজ বা ঢাকা কলেজ কিন্তু আবার 7 কলেজে ওদিন ছিল, ওইখানে আবার ভর্তি পরীক্ষা ছিল। তো এই জন্য অনেকে কিন্তু আবার ওইটাতে চান্স পাইতো। এখন আগামী বছর এগুলা কিসের অধীনে হয় সেটা কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই। তো আমাদের এই জন্য যে এসএসসিতে আমরা যে রেজাল্টটুকু আমাদের আছে, যতটুকু আছে সেটার পাশাপাশি আমাদের এইচএসসিতে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, এবং এই সুযোগটা কিন্তু আমাদের হাতে আছে সামনে। আমরা বাংলা যদি প্রত্যেকটা বিষয় বুঝতে পারি, যে গল্প কবিতাগুলো নিজে বুঝতে পারি, ব্যাকরণগুলো বুঝতে পারি, তো গত কয়েক মাস 2-1 মাসে আমি দেখলাম যে স্টুডেন্টদের সাথে কথা হয়েছে বা দেখছি যে তারা বেসিক বিষয়গুলো অতটা বুঝতে পারতেছে না। অথচ এই বিষয়গুলো তো খুবই সহজ। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার সময় বা কলেজে পড়ার সময় আমাদের কাছে কিন্তু খুব সহজই মনে হয়েছে। কিন্তু অনেকে যে না পড়ার কারণে এই বিষয়গুলো কিন্তু কঠিন মনে হচ্ছে। আর নিয়মিত ক্লাস দেখা গেছে অনেক কলেজে নিয়মিত ক্লাস হয় না বা করা হয় না, এই কারণে কিন্তু কঠিন মনে হইতেছে। ইংরেজিতেও তোমাদের ভালো করতে হবে। ইংরেজি দেখা গেছে অনেকে রিডিং পড়তে পারতেছে না, অথচ ইন্টারমিডিয়েটে পড়তেছে। তার কি অবস্থা খুবই নাজুক। আমাদের কিন্তু এই অবস্থা থেকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার জন্য কি দরকার, যে ভালো টিচার দরকার, যে যারা এই বিষয়গুলোতে এক্সপার্ট ভালো পারে। এবং এই বিষয়টা তুমি কিন্তু ইউনিক কোচিংয়ে পাবা। ইউনিক কোচিংয়ে আমরা যারা আছি মোটামুটি সবাই কিন্তু নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠিত। তারা কিন্তু জানে যে কীভাবে এইচএসসিতে ভালো করতে হবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করতে হবে, প্লাস পাশাপাশি যে নিজেরকে কীভাবে ইমপ্রুভ করতে হবে।
হ্যাঁ, আর এই আর কি তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি তোমরা নিজেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবা যে মানে কার কাছে গেলে তুমি মানে ভালো করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে তার কাছেই যাবা যে নিজে সফল বা যারা মানে যে কোনো বিষয়ে যারা দক্ষ তাদের কাছে অবশ্যই তোমরা যাবা। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে তোমরা ইউনিক কোচিং এর সাথে যুক্ত হবা। এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেকেই ইউনিক কোচিং এর সাথে যুক্ত আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের যারা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ইউনিক কোচিং এর সাথে যুক্ত আছে। আমরা তোমাদেরকে দেখা গেছে শুধু ক্লাসই করাবো না, সব বিষয়ে গাইডলাইন দিব যেন তোমরা নিজেদের লাইফে প্রথমত এই সিরিজটা ভালো করতে পারো, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ভালো করতে, ভর্তি পরীক্ষা ভালো করতে পারো এবং পরবর্তীতে তোমরা যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারো। এই আর কি, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।